হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য। তা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। এক ভদ্রলোক সব সময় নেশায় আসক্ত থাকতো। যা পেত সব নেশায় শেষ করে দিত। নেশা এমন একটা জিনিস, মরণ ফাঁদ, সন্তান, বউ, ঘর সংসারের প্রতি তার কোনো খেয়াল থাকতো না। তার ওয়াইফ চাকরি করে যে বেতন পেত, বেতনের দিনে সে মারধর করে টাকা পয়সা সব নিয়ে চলে যেত, যে নেশায় পড়ে থাকতো। এভাবেই সংসার চলতে থাকতো। একদিন মহিলাটা ক্ষিপ্ত হয়ে যায়। ভদ্রলোক এসে দাঁড়াতেই দরজা বন্ধ করে দেয়। কিছুতেই দরজা খুলে না। ভদ্রলোক বাইরে থেকে এত চিৎকার দিতে থাকে, সেই চিৎকারও সেই মহিলার কান পর্যন্ত পৌঁছায় না। এক সময় ভদ্রলোক বের হয়ে চলে যায়। কোথায় যায়, কি করে না করে কেউই বলতে পারে না। 4 দিন পরে যখন ফিরে আসে, তখন একটা অদ্ভুত মানুষ, হাতে টাকা কড়ি নাই, কাপড় চোপড় ছেঁড়া, জ্বরে সে টোম হয়ে আছে। তার ওয়াইফ তার পাশে দাঁড়ালো, তাকে বোঝালো। সে তখন বলল, এই 4 দিনে আমি যা বুঝেছি তার বেশি আর কেউ আমাকে বোঝাতে পারবে না। আমি নেশা ছেড়ে দিয়েছি, আমি এখন ভালো হয়ে গেছি। তার ওয়াইফ মনে করলো সত্যিই তাই। তারপর তাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রাখলো। কিন্তু ওই যে কুত্তার লেজ সোজা হয় না। সন্ধ্যার পর দেখল বাইরে যাচ্ছি বলে এসে টং হয়ে চলে আসে। স্ত্রীকে বেদম পিটালো। পিটাতে পিটাতে এমন পিটালো, এক পর্যায়ে স্ত্রী ঢলে পড়ে গেল, মারা গেল। 2টো ছোট বাচ্চা রেখে গেল। ভদ্রলোকের কোনো হুঁশ নেই। যখন হুঁশ ফিরল, তখন দেখল ওই স্ত্রী মৃত। তখন ভদ্রলোকের কি চিৎকার দিয়ে কান্না, প্রতিবেশীদের সেই ভিড়। পুলিশ এসে ভদ্রলোককে ধরে নিয়ে গেল। তার নানা নানি ছুটে আসলো, এসে বাচ্চাদেরকে নিয়ে চলে গেল। একটা সংসার এক নিমিষে শেষ হয়ে গেল। এই তো জীবন। তাই বলছি, সাবধান, নেশা করবেন না, স্ত্রীকে পিটাবেন না। কোথায় মারতে কোথায় মারবেন টেরও পাবেন না। মারা গেলে তখন 14 শিকা ছাড়া আর আপনার কোনো স্থান নাই। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।